ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, মান নির্ণয় করো। এগুলো RRB গ্রেড 3-তে আছে, গ্রেড ডি, ALP, কনস্টেবল, ক্যালকাটা পুলিশেও এগুলো আসতে পারে। সেকেন্ড অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। আমি 1 থেকে শুরু করছি, বুঝিয়ে দিচ্ছি। আসলে অঙ্কগুলো কত তাড়াতাড়ি করা যায় সেটা এগুলো প্র্যাকটিসের উপর নির্ভর করবে। তাহলে দেখো, 1-এর অঙ্কটা করছি। 3/12 of দেওয়া আছে 2/5 plus 4/15 divided by 3/5 minus 2/5। এখানে অফ বদমাস লিখেছিলাম, BOD, যাই হোক, ভি বদমাস, বি ফর বার রেখা বন্ধনী, বি ফর ব্র্যাকেট। তো এক্ষেত্রে আগে এই যে জটিল ভগ্নাংশ আছে, এই জটিল ভগ্নাংশের কাজটা আমাদের করে নিতে হবে। তাহলে দেখো, 3/12 of 5 আর 15 লসাগু বা LCM হচ্ছে 15। 15কে 5 দিয়ে ভাগ করা হয় 3, 3 দিয়ে 2কে গুণ করা হয় 6, তাহলে 6। এখানে প্লাস চিহ্ন আছে, সেই প্লাস চিহ্ন। 15কে 15 দিয়ে ভাগ করা হয় 1, 1কে 4 দিয়ে গুণ করা হয় 4, ডিভাইড বাই 5 আর 5-এর LCM লসাগু হচ্ছে 5। 5কে 5 দিয়ে ভাগ করা হয় 1, 1কে 3 দিয়ে গুণ করা হয় 3, মাইনাস আছে, মাইনাস। 5কে 5 দিয়ে ভাগ করা হয় 1, 1 দিয়ে 2কে গুণ করা হয় 2। এটা কি 3/12 of, দেখো 6 আর 4 10, 10/15, আর 3 minus 2 মানে 1/5 equal to 3/12। এবার এগুলোকে একবারে আমরা গুণ করে দেব। তাহলে 10/15, আর এটা উল্টে যাবে, তাহলে কত হয়ে যাবে? 5/1 হয়ে যাবে। এবার দেখো, 5 আর 15, 3, 3 আর এই 3 কেটে গেল। দেখো, 12 আর 10 আছে, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 5, আর 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, ইকুয়াল টু হচ্ছে আমাদের 5/6। দেখো, অপশানে 5/6 কোথায় আছে? 2/6, 5/6, তাহলে এটা রাইট অ্যান্সার। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে 5/6। নেক্সট আমরা দ্বিতীয় অঙ্কটা করব।
দ্বিতীয় অঙ্কটা করার সময় একটু মন দিয়ে করবে, কারণ পয়েন্ট আছে এবং যোগ বিয়োগ আছে। 2 নাম্বার আছে 0.125 প্লাস 0.255 ডিভাইডেড বাই আছে 0.5 মাইনাস 0.03 প্লাস 0.005। তাই অঙ্কটা দেখো, আমাদের এখানে পয়েন্টের পর 3টে অঙ্ক আছে, এখানেও পয়েন্টের পর 3টে অঙ্ক আছে, আর এখানে প্লাস আছে, আর এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে পয়েন্টের পর একটা আছে। দেখো উপরেরটা আমরা যোগ করে দেব, যেহেতু পয়েন্টের পর 3টে এলো, পয়েন্টের পর 3টে যোগ করার কোনো অসুবিধা নেই। 5 আর 5-এ 10-এ 0, হাতে থাকে 1, 6, 5 আর 1-এ 6, 7, 8, তার মানে 8, আর 2 আর 1-এ 3, তার মানে 3, এখানে পয়েন্ট আর এখানে 0। এবার নিচে এটাকে একটু সাজিয়ে দিতে, কীভাবে করবে দেখো, 0.5 এটা প্লাস আছে, আর এখানেও প্লাস আছে, প্লাস 0.005 মাইনাস 0.03 is equal to আমাদের 0.380। এবারে এটাকে যোগ করব, এটাকে যোগ করলে কোথায় কি বলবে তোমরা নিশ্চয়ই জানো, তবুও দেখাচ্ছি আমি একবার। দেখো 0.005 আর এখানে আছে 0.5, এখানে দুটো শূন্য নিয়ে নিতে পারো, ঠিক আছে? তাহলে তোমার হবে 5, এখানে 0, আর এখানে হবে 5, তার আগে পয়েন্ট, এখানে 0 আছে, তাহলে 0.50 5 মাইনাস 0.03। নাও দেখো 0.380 ডিভাইডেড বাই, এটা থেকে এটা আমাদের বিয়োগ করতে হবে কিন্তু, তাহলে 0.505 0.03, এখানে একটা 0 নিয়ে নাও, কী করতে হবে আমাদের, এটা বিয়োগ করতে হবে। তাহলে কত নামবে এখানে, 5, 0 বাদ দিলে 5, এখানে 0 আছে, 10 ধরে নাও, 10 থেকে 3 বাদ দিলে 7, হাতের 1 থাকলো, এখানে অ্যাড হয়ে গেল, তাহলে 1 হলো, 4 থেকে 1 বাদ দিলে হয় তোমার, এই 5 থেকে 1 বাদ দিলে হয় তোমার 4.0। তাহলে নিচে কি হলো, 0.475। ওকে, এবার দেখো
এটা কি হলো, পয়েন্টের উপর 3টে আছে, এখানেও পয়েন্টের উপর 3টে আছে, সুতরাং আমরা পয়েন্টকে তুলে দিতে পারি। তুলে দিয়ে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে এখানে নিয়ে আসছি, ইকুয়াল টু 380 ডিভাইডেড বাই 475। এবার কাটাকুটি করবে। দেখো এখানে 5 আছে, এখানে 0 আছে, সুতরাং 5 দিয়ে কাটবে। ঠিক আছে, 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত হবে, 5 7 35, 5 7 35, থাকলো 3 আর 0, 5 6 30। এখানে হবে 5 9 45, 9 আর 2 থাকলো, 2 আর 5 25, 5 5 25। এইবার দেখো 76 ডিভাইডেড বাই 95 হলো, 76 ডিভাইডেড বাই 95। আমরা এখানে কাটতে পারতাম, কিন্তু এই কাটাকাটিটা একটু বুঝতে হবে। জিনিসটা দেখো 76কে 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 95কে 2 দিয়ে ভাগ করা যায় না। 95কে 5 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 76কে 5 দিয়ে ভাগ করা যায় না। তাহলে দেখো 76কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, 4কে 4 আর 3 আর 6, 4 9 36, তার মানে 19 হচ্ছে। হ্যাঁ, কিন্তু 4 দিয়ে এটাকে ভাগ করলে মিলে না। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে কি কোন সংখ্যা দিয়ে এই দুটোকে কাটা যেতে পারে। একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে যখন আমি 4 দিয়ে ভাগ করেছিলাম তখন হয়েছিল কত, 19। 4 দিয়ে যখন ভাগ করেছিলাম 19, তো 95কে যদি আমরা 19 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হয়, তোমার 19, 95কে যদি 19 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হচ্ছে 5, 5 20 100, আর তার থেকে একটা 5 দিয়ে 95 হচ্ছে। তার মানে এটা 19 দিয়ে কাটবে। 19 দিয়ে যদি কাটে একে, দেখো তাহলে কত হচ্ছে, 4। ঠিক আছে, দেখো 19 গুণিত 4, 4 9 36, 4 1 4 3 7 76, আর একে 19 দিয়ে কাটলে 5 হয়, সকলেই জানো। তাহলে আমাদের যেটা অ্যান্সার হলো 4/5। 4/5। এবার অপশানে কিন্তু দেওয়া আছে, দেখো সব দশমিকের পর দেওয়া আছে। তাহলে এটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে গেলে 4 5-এর থেকে ছোট, তাহলে কি করতে হবে, একটা পয়েন্ট নিতে হবে, একটা 0 পেয়ে যাবে। তাহলে 5 8 40। তাহলে আমাদের ফাইনাল যেটা অ্যান্সার সেটা হচ্ছে তোমার 0.8। এটা আমাদের হচ্ছে ফাইনাল অ্যান্সার। এবার দেখো অপশানে কোনটা আছে, 1 আছে, 0.8 আছে, 0.08ও আছে, 0.2 আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা 0.8। অঙ্কগুলো পরীক্ষা হলে করতে গিয়ে কিন্তু এই যোগ বিয়োগের ক্ষেত্রে পয়েন্টে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, আর একবার অঙ্কটা ভুল হয়ে গেলে অনেক সময় কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে। সুতরাং যখন করবে তখন এই যোগ বিয়োগগুলো, দশমিকের যোগ বিয়োগগুলো বিশেষ করে অত্যন্ত সাবধানে করবে। ওকে, আজকে এখানেই শেষ করছি, কালকে আবার অন্য ভিডিও নিয়ে আসবো। বাই।